আমাদের নদী ভ্রমণ, ঈদ পরবর্তী নদী ভ্রমণ। বলেশ্বর নদী আজ মৃতপ্রায়, তাই ভাবলাম একটু ঘুরে রাখি। আব্বাকে ডৌও খাও, এটা রেয়ার ফল। কই ও আমার তোমার কেমন লাগে? ভাল লাগে। তুমি কি খাও? কি চিপস? আলুস? আলুস তো লবণ মা। ভালো। বাতাস আসছে? হ্যাঁ, তো ভালো তো। আমাদের বলেশ্বর নদী, পিরিজপুর আসলে পিরিজপুর একটা বদ্বীপ। এই পিরিজপুর পৌরসভার আয়তন 29.5 বর্গ কিলোমিটার। যেদিকে যাওয়া যায় সেদিকে নদী পাওয়া যায়। কেডা? আনান আনান রে দড়ি রাখে। ঘুরতে কেমন লাগতেছে আনিকা তোমার নৌকা ভ্রমণ? আমাদের বলেশ্বর নদী, এই নদীর নাম আগে পদ্মা, মেঘনা, যমুনার সাথে উচ্চারিত হইত। এখন প্রায় এই নদী মৃত, তবে এখনও নদীর পানি এত সুন্দর, দেখলে বোঝা যায় আসলে কত সুন্দর এই নদীর পানি। আমরা এই নদীর পানি সাপ্লাই আকারে ঘরে পাই, এগুলো দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কাজ চলে। এই নদী হয়েছে আমাদের মাতৃসম। এই নদী না থাকলে পিরিজপুর শহর অনেক দূরে চলে যাবে, কচা নদীর পারে চলে যাবে, বলেশ্বর নদীর পারে আর থাকবে না। বন্ধ। ওকে ফুটবল ক্লাবে যায়, ও ফুটবল ক্লাবে থাকে নাকি? আর কয়দিন পরে বিশ্বকাপ খেলা। সবচেয়ে বেশি ভালো হইতো যদি এখানে টিভি আইন গিয়ে নৌকায় বইয়ে বিশ্বকাপ খেলাটা দেখা যাইতো, কি মজাই হইতো। গোল হইতো, সবাই নদীতে লাফাই পড়তো। হ্যাঁ, এবারে তো 26 বিশ্বকাপ, আমি তো এবারে টিভি ক্যাট একটা জরুরি কেনা লাগবে। যেভাবেই হোক টিভি ক্যাট কিনে খেলা দেখা লাগবে। জার্সি কেনার প্যারা আছে, আরও খেলা দেখবো ইনশাল্লাহ। ভাবলাম এটা ইউটিউবে রাইখে দেবো অনেক, নদী ভ্রমণ। কোনটা ওইটা? হ্যাঁ, এটা ডুবে যাবে, মাদ্রাসাটা ডুবে যাবে বর্ষা হইলে। তোমাদের প্রায় প্রশ্ন আসবে, পিরিজপুর কোন নদীর তীরে অবস্থিত? বা বলেশ্বর। আমাদের ভালো করে জানতে হবে এই বলেশ্বর নদীর দৈর্ঘ্য কত। আজকেই চ্যাটজিপিটির কাছে সার্চ দেওয়া হবে এই বলেশ্বর নদীর দৈর্ঘ্য কত, এই পূর্বের ইতিহাস কি, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। জানলে আমরা এই কন্টেন্টে দিতে পারতাম। যদি আমার কন্টেন্ট কোনো ভিডিও কন্টেন্ট না, নিজেকে সংরক্ষণের জন্য, নিজেকে স্মৃতি রক্ষার্থে এগুলো রেখে দেওয়া, কোনো ভিউ পাওয়ার জন্য না। আমা
তুমি দি খাইলে আলুসি খাইতে আসো। সাঁতার কাটা শিখবা নাকি? আমরা সাঁতার কাটবো এখানে? সাঁতার কাটা শিখতে পারি কিন্তু ওই চাচার যদি লুঙ্গি একটা হয়নি হিসের ভিতরে থাই হেলে তো আমরা নাম দিয়ে পড়তে পারি। চাচার যদি লুঙ্গি এক্সট্রা থায় তো আছে হেল তো আব্বা গোসল করবা নাকি? আব্বা নদীর দিয়ে গোসল করি, সমস্যা কিসে? মজা ইয়া ভাই না, আমি আর তুমি গোসল করি নদীর পাড়ে যাইয়া গোসল করে গেলে আরেকবার। নদীতে গোসলটা আগে কি সুন্দর গোসল করতাম। হ্যাঁ এই তো বেতি না, এটা হচ্ছে ওগলা, এটা হচ্ছে ওগলা। বেতি আরো চার কুরাস কি হয় আর কি, ছোট বেতি দিয়েও বিছান বুনানো যায়, অন্য অন্য করা যায়। এখন তো আর ওইগুলো হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হ্যাঁ চলে গেছে, এগুলো সবই চলে গেছে। গ্রামীণ আর সেই মজার ইটা নাই এখন আর। তবে যা আছে এখন আমাদের আসলে সংরক্ষণ করা উচিত, অনেক উপভোগ করা উচিত। এই গ্রাম বাংলা উপভোগ করার মজা যারা বিদেশে থাকে তারা বোঝে যে গ্রাম কত সুন্দর। বিদেশ না থাকলে দেশের মর্ম বোঝা যায় না। আমাদের যারা বন্ধু বান্ধব বিদেশে আছে তারা অবশ্যই এই বলেশ্বর নদী অনেক মিস করে, অনেক মিস করে। যে একটু এই চাইলেই তারা এই বেতি দেখতে পারে না, চাইলেই তারা এই ওগলাও দেখতে পারে না, শৈলেও দেখতে পারে না। এত সুন্দর নদী, সুন্দর। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবারও পরবর্তী কোনো সুযোগ পেলে আবারও নদী ভ্রমণ দেবো। খুবই ভালো লাগছে, আরও বেশি ভালো লাগবে এইটা আবার পরবর্তী আসতে পারলে। আলহামদুলিল্লাহ। এই তোমরা কিছু বলবা কেউ? কে আনি কে? তুমি তো খুলনার বাসিন্দা, এখানে আজকে কেমন লাগতেছে? হ্যাঁ বলেশ্বর নদী কিরকম লাগতে আছে? আরে সবার সামনে প্রেজেন্টেশন করা একটা কোয়ালিটি, এটা একটা স্কিল, এটারে অবহেলা করার কিছু নাই। আব্বা আসে এটা বক্তৃতা দাও দি। এই হঠাৎ করে যে এই ঈদ পরবর্তী কোরবানির গোস্ত টোস্ত খাইয়ে আজকে ভ্রমণ বুড়ি আছে, পরে যাই আবার খাবা আনে, সমস্যা নাই। কিন্তু এই নৌকা ভ্রমণ আসলে কেমন লাগলো? অন্যান্য ঘোরার চাইতে বলেশ্বর ওই বেকুটিয়া ব্রিজ যাওয়া ভালো লাগছে না নৌকা ভ্রমণটা ভালো লাগছে? নৌকা ভ্রমণ। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।